তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু স্পেশাল। এক ভাই কমেন্ট করছে দেশে মুদি দোকান দিবে এবং কত টাকা লাগবে সে কিভাবে দেবে। বর্তমানে কলম আপনারা স্ক্রিনে এই ভাইয়ের কমেন্টটা দেখতে পাইতেছেন। এই যে ভাইটা কমেন্ট করছে সেই কমেন্টের অনুযায়ী আজকের এই ভিডিওটি তৈরি করতেছি। আমার মতন এরকম একটি মুদি দোকান দিতে গেলে দেখা যাইতেছে কত টাকা লাগবে। এবং এই যে দোকানটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার একটি নিজের দোকান। আরও এখানে দেখবেন কিছু মাল আছে। তো আমার যেহেতু গ্রামে কিংবা দেশ গ্রামে যেহেতু আমার মুদি দোকান এবং আমি কত টাকা দিয়ে শুরু করছি, ওই ভাইটা যে কমেন্ট করছে সে প্রথম অবস্থায় কত টাকা লাগবে এবং কিভাবে দিতে হবে এবং কোথা থেকে মাল আনতে হবে এবং নতুন একটা দোকান দিতে গেলে কত টাকা খরচা হবে এবং মাল কোথা থেকে আনবে এবং প্রথম অবস্থায় কত টাকা লাগবে, আমি A to Z বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি এবং দোকানের বাইরে যাইও দেখানোর চেষ্টা করব যে আনুমানিক বাড়ির পাশে একটি মুদি দোকান দিতে গেলে কত টাকা লাগবে। বিষয়টি কলমে একদম ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না দেখো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন কলম আমি এই ভিডিওটি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি কত টাকা লাগবে এবং দোকানটা কিভাবে দিতে হবে। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা ওই ভাই যে কমেন্ট করছে সেই কমেন্ট আপনারা নিজ চোখে প্রমাণ সহ দেখবেন। আর অন্য যে ভাইরা কমেন্ট করছে কি কমেন্ট করছে সেগুলো আমি এখন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন তারা কি কমেন্ট করছে। ওকে, বরাবর চলে আসলাম কমেন্টে। এখানে কলম প্রত্যেকটা ভিডিওর ভিতরে যারা কমেন্ট করে থাকেন সেগুলো কলম এই কমেন্টে এখানে লেখা আছে। তো কে লেখছে সব কিছু দেখেন। এখানে এক ভাই লেখছে থ্যাংক ইউ দাদা আমার কমেন্ট নেওয়ার জন্য। পরে তাকে আমি রিপ্লাই কি দিয়েছি ওয়েলকাম। তো এখানে আমি দিয়েছিলাম যে দোকান দেবার পরে কত টাকার মাল উঠাতে হবে এই নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মানে তার কমেন্টের অনুযায়ী। তো সে আর কি এই রিপ্লাইটা দিয়েছে তাকে আমি। তো এই যে ভাইটা যে কমেন্ট করছে এই যে দেখেন এই ভাইটা কি কমেন্ট করছে, ভাই আমিও দেশে একটা মুদি দোকান দিতে চাই, কিভাবে দেব আর কত টাকা লাগবে জানাবেন ভাই। তো আমি ওই ভাইকে বলবো আপনাকে একটু পরে বলতেছি। তো ভাই দেখেন দেশে আপনি মুদি দোকান দেবেন কত টাকা লাগবে সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে। আপনি এই ভিডিওটি আপনি টেনবেন না এবং কি মানে স্কিপ করবেন না, টেনে দেখবেন না। ফুল ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। ওকে, তারপরে আরও কে কী লেখছে, মানে আপনার এই কমেন্টটা এখন কলম শেষ নয়, মানে আপনি কিভাবে মাল কিনবেন, কিভাবে বেচা কিনা করবেন, কত টাকার মাল উঠাতে হবে, কোন প্রোডাক্টগুলো উঠাতে হবে, আমি সমস্ত কিছু দেখাবো। তো আমি তার আগে কিছু কমেন্ট দেখাই, তারপরে আপনার এই কমেন্টের অনুযায়ী আমি ভিডিও এবং ফুটেজ সমস্ত কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তবে এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে। দেখেন এখানে আরও একটি ভাই কমেন্ট করছে, ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, দয়া করে একটা ভিডিও দেন পাইলট হলিউড ডার্বি নতুন বাজেটের দাম আরও বাড়বে মানে দাম যাচ্ছে না, আরও দাম বাড়বে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তো এই ভাইটা কি কমেন্ট করছে ধন্যবাদ। পরে লাগছে পরে যে আরও একটি ভাই বলছে যে ভাই আপনার নাম্বার দেন, নাম্বার দেওয়া আছে একটা ভিডিওতে আপনি কষ্ট করে দেখে নেবেন। তো দেখেন এই জায়গায় লাগছে আরে ভাই বাজারে বাজেটের পর দাম বাড়ছে সেটা ভিডিও দেন, কোম্পানি হোলসেলের রেট কত আছে এরকম একটা ভিডিও দেন। তো এই ভাইটার আমার এই রিপ্লাইটা পরে দিতেছি। দেখেন এই যে লাগছে ভাই সুন্দর একটা ভিডিও দিয়েছেন ধন্যবাদ ভাই। এসব সিগারেট বর্তমানে সঠিক রেটটা একটু জানালে ভালো হতো। মানে আপনার কমেন্টার আমি রিপ্লাইটা একটু পরে দিতেছি। কে কী কমেন্ট করছে আমি সেগুলো সমস্ত কিছু দেখাচ্ছি। ফোন নাম্বারটা দেওয়া যাবে, আমি কিছু মালামাল কিনতে চাই। সো ফোন নাম্বার দেওয়া আছে, তারপরও আমি এখানে মুখে একবার বলবো, মানে ওই ভাইটাও নাম্বার যেহেতু চাইছে। পরে যে দেখেন আর নাই, এখানে গেল। তো এই যে ভাইটা যে কমেন্ট করছে যে আরে ভাই বাজেটের পরে দাম বাড়ছে, দেখেন আমি ইতিমধ্যে ঢাকা আছি, আমি 2-1 দিনের ভিতর চলে যাব দেশ গ্রামে, মানে আমার দেশের বাড়ি ফরিদপুর, সেখানে যাইয়া সিগারেটের যে সঠিক যে দামটা আছে সেগুলো জানাবো। আর ঢাকা শহরে আপনার পাইলট হলিউড সিগারেটে আমি কিনি নেই, বাট সেটার দামও বলতে পারবো না। তবে ডার্বি সিগারেট 1000 টাকা কার্টুন বর্তমানে। এই ভাইটা কি লাগছে সুন্দর একটা ভিডিও দিয়েছেন ধন্যবাদ ভাই। এইসব সিগারেট বর্তমানে সঠিক রেটটা একটু জানালে ভালো হতো। হ্যাঁ, ওই যে ডার্বি সিগারেট আপনার 1000 টাকা কার্টুন আর ব্যানসন পাইলট হলিউড এটা তো আমি আগে পরে কিনে নিই, তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো যারা ফোন নম্বর চাইছেন দেখেন ফোন নাম্বারটা কি দেওয়া যাবে কিছু মাল কেনার জন্য। তো আরও একটু ভাই ফোন নাম্বার চাইছিল এই যে দেখেন। তো এই ফোন নাম্বার আমি আপনাকে এখন মুখে বলতেছি, আপনারা একটু কষ্ট করে উঠে নেন। তো আমি বলতেছি দেখেন। তো আমার নাম্বারটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার একটাই, যেহেতু আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো নাম্বারটা আমি বলতেছি একটু খেয়াল করে আপনি নোটপ্যাডে কিংবা আপনি কোথাও লিখে রাখেন। আমি নাম্বারটা বলতেছি 017
36510819। আমি নাম্বারটা আবার বলতেছি, খেয়াল করে শুনবেন মন দিয়ে। 01736510819, লাস্টে 19। এই নাম্বার আপনারা সেভ করলে কিংবা আপনি যদি ফোনে সেভ করে রাখেন তাহলে দেখা যাইতেছে আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এই যে ভাইটা কমেন্ট করছে, ভাই আমি দেশে একটা মুদি দোকান দিতে চাই, কিভাবে দেব আর কত টাকা লাগবে ভাই জানাবেন ভাই। তো আপনি কত টাকা লাগবে, কিভাবে দেবেন, কিভাবে মাল কিনতে হয়, A to Z সব কিছু দেখাবো এখন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন, কি করি না করি সমস্ত কিছু দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি আমার মতন এরকম একটি গ্রামের ভিতর দোকান দিতে চান, এই যে দোকানটা দেখতে পাইতেছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার নিজের দোকান। এরকম যদি একটি ঘর তুলতে চান তাহলে দেখা যেতেছে 20 থেকে 30 হাজার টাকা আপনার ঘর উঠাইতে লাগবে। আর মাল উঠাইতে আপনার যত দূর ইচ্ছা সেটা আমি পরে বলতেছি। এবং এই যে হচ্ছে আমার বাড়ির পাশে হচ্ছে দোকানটা, মানে যাতায়াত করার যে সুযোগ সুবিধা সেটা আপনাকে বুঝতে হবে। এবং এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে মেন রোড। আপনি পজিশনটা মানে বেছে নেবেন, কাস্টমার যেতে বসে খাইতে পারে এবং কাস্টমার যেতে ঠিকঠাক মতন আসতে পারে। এইটা হচ্ছে আর একটা সাইড। আর এই যে আমার দোকানটার সামনে আপনি এরকম একটি মাসল রাখবেন। আর আপনার পথ যেটা, আপনার বাড়ির পাশে এরকম একটি সুন্দর মতন আপনি জায়গা বেছে নেবেন। আপনার যদি কাস্টমার বেশি হয় তাহলে দেখবেন যে আপনার বেচা কেনাটা এমনিতেই বেশি হবে। ওকে, এখন দেখা যাচ্ছে যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি অনেক টাকা খরচা করে এরকম একটি ঘর তুলতে পারবেন। আর যদি সামর্থ্য কম থাকে, অর্থাৎ আপনার টাকা পয়সা পুঁজি যেটা সেটা যদি কম থাকে, তাহলে ছোটোর ভিতরে আপনার একটি ঘর তুলতে হবে, তারপরে মাল উঠাইতে হবে। মালের বিষয় হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এক লগে অনেকগুলো মাল উঠাইতে পারবেন না, আস্তে আস্তে মালগুলো উঠাবেন। তো এখন দেখা যাচ্ছে এরকম একটা ঘর, তো ঘরের কথা তো বললাম, এখন মালের কথা আমি ভিতরে যাই বলতেছি। কেননা দেখা যাচ্ছে যে বৃষ্টির ভিতরে আমি ভিজে যাইতেছি, যার কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে। আমি ভিতরে যাই কথাবার্তা বলতেছি। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনি যদি ওই যে ভাইটা কমেন্ট করছে আমি তাকে বলতে চাই, আপনি যদি আমার মতন এরকম মাল উঠাইতে চান, অর্থাৎ আমি করলাম বেশিরভাগটা মাল হচ্ছে আমি বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্যাটাগরি মাল কিসের জন্য রাখছি, বেচা কিনা ভালো হবে, নগদ টাকা হবে, লাভটা একটু বেশি হবে। যদি আপনি এই ক্যাটাগরি মাল রাখেন, অর্থাৎ তার পাশাপাশি শুধু খালি এই ক্যাটাগরি না, একটা মুদি দোকানে কিংবা একটা ফ্যামিলিতে সংসারে যা লাগে আমার দোকানে সমস্ত কিছু আছে। তেল বলেন, হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, ডাউল, চাউল, তারপর আপনার যা লাগবে সব কিছু আছে আমার দোকানে। ওই যে পিছনে দেখেন মশার কয়েল, তারপর আপনার A to Z লবণ টবণ সব কিছু আছে। তো এভাবে দেখা যাইতেছে আপনার প্রথম অবস্থায় যদি পুঁজি বেশি থাকে তাহলে আপনি সব ধরনের মাল রাখতে পারবেন। আমার চ্যানেলে আরও ভিডিও আছে। আর শুরু থেকে আপনি কাউকে বাকি দেবেন না। এটা কথা হচ্ছে যে দেখা যাইতেছে যেহেতু দেশে আপনি ব্যবসা করবেন, শুরু থেকে কাউকে বাকি দেবেন না, তাহলে আপনার জন্য একটু সমস্যা হতে পারে। তো একদম মাল যখন আপনি উঠাবেন, দোকান যখন আপনি রানিং করবেন, তখন দেখা যাইতেছে পাইকারি দোকানের থেকে এক দোকানের থেকে মাল কাটবেন না, একটু যাচাই বাছাই মালগুলো কাটবেন। দেখবেন এই দোকানে কত, আর সবসময়ের জন্য হিসাব কিতাব করার পরে লাস্ট টাইমে আপনি টাকাটা দেবেন। ওকে, বিষয়টা করলাম একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। তারপরেও যদি ভাই আপনি না বোঝেন, আপনি কমেন্টে আবার আপনি কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে অনেক বাইরে আছে মাল কিনে ফেলেন, এক দোকানে যান, দামাদামি করেন না। আমি বলবো একটু দামাদামি করে মালগুলো কেনার জন্য। আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।